নমস্কার বন্ধুরা, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৬৬তম পর্বে আজ আমরা আলোচনা করব ইন্দ্রলোকে অর্জুন এবং উর্বশীর অভিসারের কাহিনী। আকাশে আলোকিত ও মেঘ বিদীর্ণ করে গম্ভীর নাদে মালতী চালিত ইন্দ্রের রথ অর্জুনের সম্মুখে উপস্থিত হল। সেই রথের মধ্যে ছিল অনেক রকমের অস্ত্রশস্ত্র, যেমন অসি, শক্তি, গদা, প্রাস, বিদ্যুৎ, বজ্র, চক্রযুক্ত মেঘধ্বনির ন্যায় শব্দকারী বায়ু বিস্ফোরক, গোলক ক্ষেপণাস্ত্র, মহাকায় জ্বলিতমুখ সর্প এবং রাশিকৃত বৃহৎ শিলাখণ্ড। বায়ুগতির ন্যায় ১০,০০০ অশ্ব সেই মায়াময় দিব্যরথকে বহন করে থাকে। মালতী বললেন, ইন্দ্রপুত্র, তুমি রথে ওঠো। দেবরাজ ও অন্যান্য দেবতাগণ তোমাকে দেখবার জন্য রাজসভায় প্রতীক্ষা করছে। অর্জুন বললেন, সাধু মালতী, তুমি আগে রথে ওঠো এবং এই অশ্ব সকল একটু স্থির হোক, তারপরেই আমি উঠব। তারপর অর্জুন গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে মন্ত্র জপ করলেন এবং পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ করলেন। এবার শৈলরাজ হিমালয়ের স্তব করে রথে উঠলেন। সেই আশ্চর্য রথ আকাশে উঠে মানুষের অদৃশ্য লোকে চলে এলো, যেখানে চন্দ্র, সূর্য বা অগ্নির আলোক নেই। পৃথিবী থেকে যেন দ্রুতমান তারকাসমূহ দেখা যায়, সেই সকল অতি বৃহৎ হলেও দূরত্বের জন্য দ্বীপের ন্যায় ক্ষুদ্র মনে হতে লাগলো। অর্জুন সেই সকল তারকাকে সব স্থানে সতেজে দীপ্তিমান দেখলেন। মালতী বললেন, পার্থ, ভূতল থেকে যাদের তারকারূপে দেখেছ, সেই পুণ্যবানরা এখানে স্বস্থানে অবস্থান করছেন। এরপর অর্জুন অমরাবতীতে এলেন। দেব, গন্ধর্ব, সিদ্ধ, মহর্ষিগণ হৃষ্ট হয়ে তার সংবর্ধনা করলেন। তিনি নতমস্তকে সকলকে প্রণাম করলেন। ইন্দ্র তাকে কোলে নিয়ে নিজের সিংহাসনে বসালেন। তম্বুরু প্রভৃতি গন্ধর্বগণ নাচতে গাইতে লাগল। ঘৃতাচি, মেনকা, রম্ভা, উর্বশী প্রভৃতি মনোহারিণী অপ্সরাগণ নৃত্য করতে লাগলেন। তারপর দেবগণ পাদ্য, অর্ঘ্য ও আচমনীয় দিয়ে অর্জুনকে ইন্দ্রের ভবনে নিয়ে গেলেন। ইন্দ্রের নিকট নানাবিধ অস্ত্র শিক্ষা করে অর্জুন অমরাবতীতে ৫ বৎসর সুখে বাস করেছিলেন। তিনি ইন্দ্রের আদেশে গন্ধর্ব চিত্রসেনের কাছে নিত্য গীত ও বাদ্য শিখতে লাগলেন। একদিন চিত্রসেন উর্বশীর কাছে গিয়ে বললেন, কল্যাণী, দেবরাজ ইন্দ্রের আদেশে তোমাকে কিছু কথা জানাচ্ছি। অর্জুন তোমার প্রতি আসক্ত হয়েছেন। তিনি আজ তোমার চরণে আশ্রয় নেবেন। উর্বশী নিজেকে সম্মানিত জ্ঞান করে স্মিত মুখে বললেন, আমিও তার অনুরক্ত। সখা, তুমি যাও, আমি অর্জুনের সঙ্গে মিলিত হব। এরপর উর্বশী স্নান করে মনোহরণ অলঙ্কার ও গন্ধমাল্য ধারণ করলেন এবং সন্ধ্যাকালে চন্দ্রোদয় হলে পর অর্জুনের ভবনে যাত্রা করলেন। তার কোমল কুঞ্চিত দীর্ঘ কেশপাশ পুষ্পমালায় ভূষিত হল। মুখচন্দ্র যেন গগনের চন্দ্রকেও আহ্বান করছে। চন্দন চর্চিত হারশোভিত স্তনোদয় তার পাদক্ষেপে লম্ফিত হচ্ছে। অল্প মদ্যপানে কাম বেশে বিলাস বিভ্রণের জন্য তিনি অতিশয় দর্শনীয়া হয়ে উঠলেন। দ্বারপালের মুখে উর্বশীর আবির্ভাব সংবাদ শুনে অর্জুন শঙ্কিত মনে এগিয়ে এলেন এবং লজ্জায় চক্ষু আবৃত করে সসম্মানে বললেন, দেবী, নতমস্তকে আপনাকে আমি অভিবাদন করছি।
অর্জুন বললেন, আমি আপনার আজ্ঞাবহ ভৃত্য। অর্জুনের এই কথা শুনে উর্বশীর যেন চৈতন্য লোপ পেল। তিনি বললেন, নরশ্রেষ্ঠ, গান্ধর্ব চিত্তসেন আমাকে যা বলেছে তা তুমি শোনো। তোমার আগমনের জন্য দেবরাজ ইন্দ্র যে আনন্দ উৎসবের অনুষ্ঠান করেছিলেন, তাতে দেবতা, মহর্ষি, রাজর্ষি প্রভৃতির সম্মুখে গান্ধর্বগণ বীণা বাজিয়েছিলেন, আর শ্রেষ্ঠ অপ্সরারা নৃত্য করেছিলেন। পার্থ, সেই সময়ে তুমি নাকি অনিমেষ নয়নে আমাকে শুধু দেখছিলে। সভাভঙ্গের পর তোমার পিতা ইন্দ্রদেব চিত্ররথকে দিয়ে আমাকে আদেশ জানালেন আমি যেন তোমার সঙ্গে মিলিত হই। এই কারণেই আমি তোমার সেবা করতে তোমার ভবনে উপস্থিত হয়েছি। তুমি আমার চিরভিলাষিত, তোমার গুণাবলিতে আমি আকৃষ্ট হয়েছি। আমি অনঙ্গের বশবর্তিনী হয়েছি। লজ্জায় কান ঢেকে অর্জুন বলতে লাগলেন, ভাগ্যবতী, আপনার কথা শ্রবণ করা অনুচিত। কুন্তী ও শচীর ন্যায় আপনি আমার গুরুপত্নী তুল্য। আপনি পুরুবংশের জননী, গুরুর অপেক্ষাও গুরুতরা। সেই জন্য উৎফুল্ল নয়নে আপনাকে দেখেছিলাম মাত্র। উর্বশী বললেন, দেবরাজপুত্র, আমাকে গুরুস্থানীয়া মনে করা অনুচিত। অপ্সরারা নিয়মাধীন নয়। পুরুবংশের পুত্র পৌত্র যে কেউ স্বর্গে এলে আমাদের সঙ্গে তারা সহবাস করেন, এর আগেও করেছেন। তুমি আমার বাঞ্ছা পূর্ণ করো। অর্জুন বললেন, বরবর্ণিনী, আমি আপনার চরণে মস্তক রাখছি। আপনি আমার মাতৃবৎ, পূজনীয়া। আমি আপনার পুত্রবৎ, রক্ষণীয়া। উর্বশী এরপর ক্রোধে অভিভূত হয়ে কাঁপতে কাঁপতে ভ্রুকুটি করে বললেন, পার্থ, আমি তোমার পিতার অনুজ্ঞায় স্বয়ং তোমার গৃহে কামার্তা হয়ে এসেছি, তথাপি তুমি আমার আদর করলে না। তুমি সম্মানহীন নপুংসক নর্তক হয়ে স্ত্রীদের মধ্যে বিচরণ করবে। এই অভিশাপ দিয়ে উর্বশী স্বগৃহে চলে গেলেন। উর্বশী শাপ দিয়েছে শুনে ইন্দ্রদেব স্মিত মুখে অর্জুনকে সান্ত্বনা দিয়ে বললেন, বৎস, তোমার জন্য কুন্তী আজ সুপুত্রবতী হলেন। তুমি ধৈর্যে ঋষিগণকেও আজ পরাজিত করেছ। উর্বশীর অভিশাপ তোমার কাজেই লাগবে। অজ্ঞাতবাসকালে তুমি এই 1 বৎসর নপুংসক নর্তক হয়ে থাকবে। তারপরে তুমি আবার তোমার পুরুষত্ব ফিরে পাবে। অর্জুন নিশ্চিন্ত হয়ে চিত্রসেন গন্ধর্বের স্বর্গে সুখে স্বর্গে বাস করতে লাগলেন। পাণ্ডুপুত্র অর্জুনের এই পবিত্র চরিত্র কথা যে নিত্য শোনে, তার পাপজনক ক্রামক্রিয়া প্রবৃত্ত হয় না। সে মত্ততা, দম্ভ ও রাগ পরিহার করে স্বর্গলোকে সুখে বাস করতে থাকে। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।